আমর ইবনুল আসের নাক কাটেন না, আমার নাক কাটেন, অসুবিধা নাই। আমি হলাম আসল আসামি। আমি আপনাদের মূর্তির নাক ভেঙে ফেলেছিলাম, তবে ইচ্ছে করে ভাঙ্গি নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব সাহাবায়ে কেরামদের ভিতরে অনেককে অনেক দেশের গভর্নর বানায়া দিয়েছেন। মিশরের গভর্নর বানায়া দিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর, মিশরের বাদশা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রধান খলিফা, মিশরের গভর্নর হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওনার আদালতে মিশরের একটা মামলা দায়ের করা হলো। মামলার বাদী যারা, তারা হলো খ্রিস্টান। যিশু খ্রিস্টকে যারা খ্রিস্টান, যিশু খ্রিস্টের মূর্তি বানায়, যিশু খ্রিস্টের মূর্তির সামনে ওরা প্রণাম করে, পূজা করে। খ্রিস্টানরা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর আদালতে মামলা করলেন, হে আমর ইবনুল আস, মুসলমানদের দেশের ভিতরে আমরা বেঈমানরাও নিরাপদ, মুসলমানদের দেশের ভিতরে বেঈমানরাও নিরাপদ। মুসলমানরা যেমন নিরাপদ, বেঈমানরাও সমান নিরাপদ, এদের নিরাপত্তা কম নয়। আমাদের অনেকের ধারণা হলো মুসলমান রাষ্ট্রে বুঝি বেঈমানরা পরাধীন হয় না। মুসলমানদের আলাদা স্বাধীনতা আছে, এদের স্বাধীনতায় বাধা দেওয়া যাবে না। এদের আলাদা নিয়ম নীতি আছে, নিরাপত্তার ব্যবস্থা মুসলমানদের সরকারই করবে, কোনো অসুবিধা নাই। খ্রিস্টানরা মামলা দিল, হে আমর ইবনুল আস, আপনার আদালতে আমরা মামলা দিলাম, আমরা যেই মূর্তির পূজা করি, মিশরের শহরের মধ্যে সবচেয়ে বড় মূর্তি যেটা আমরা বানাইছি, ওই মূর্তির নাক কে বা কাহারা যেন ভেঙে দিয়েছে। আমাদের সন্দেহ কোনো মুসলমান শত্রুতামি করে আমাদেরকে নাক ভেঙে দেওয়া হয়েছে আমাদের মূর্তির। মিশরের মধ্যে সবচেয়ে বড় মূর্তি যেটা আমরা পূজা করি, সেই মূর্তির নাক ভেঙে ফেলা হয়েছে। হে গভর্নর, হে আমর ইবনুল আস, আপনার আদালতে মামলা দিলাম, বিচার করা হোক। মামলা গ্রহণ করা হলো, বিচার করা হবে। আসামিকে, আসামি খুঁজতে খুঁজতে পায় না। এক পর্যায়ে খ্রিস্টানদের এক পাদ্রী ডাক দিয়া কয়, হে মুসলমানদের গভর্নর, হে আমর ইবনুল আস, যদি আমরা আমাদের বিচার ঠিক মতো না পাই, আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙেছে কে বা কাহারা, বিচার করতে হবে। যদি বিচার করতে না পারেন, আমরাও কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদের একটা মূর্তি বানায় নাক ভাঙ্গু। মুসলমানদের নবীর মূর্তি বানায় তার নাক ভেঙে ফেলা হবে, তাহলে অপমান সমান সমান হয়ে যাবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু গরম হয়ে গেলেন, তরবারের কাছে হাত নিয়ে গেলেন, ডাক দিয়া কয়, সাবধান, তোমাদের মূর্তি ভাঙছে, এই কারণে বিচার করা হবে, অবশ্যই বিচার করা হবে। তবে মুসলমানদের নবীর ব্যাপারে কোনো অপমান কিন্তু আমি আমর ইবনুল আস কখনো সইতে পারবো না, বরদাস্ত করব না। মুসলমানদের নবীকে মূর্তি বানায় নাক ভাঙ্গার প্রয়োজন নাই, অপমান করিও না তোমরা। তবে আমরা যদি সঠিক আসামি, আসল আসামি খুঁজে না পাই, তাহলে তোমরা মিলে যে পরামর্শ নিবা, সিদ্ধান্ত নিবা, বিচার করবা, আমি আমর ইবনুল আস সেই সিদ্ধান্তই, বিচারটাই আমি মানিয়ে নেব, অসুবিধা নাই। কয়েকদিন পর্যন্ত আসল আসামি খুঁজে বের করা হলো না, খুঁজে পায় নাই কে মূর্তির নাক ভাঙছে, আসল আসামিটাকে খুঁজে পাওয়া গেল না। এবার খ্রিস্টান পাদ্রীরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ডাক দিয়া কয়, আমরা চাই, যেহেতু আসামি খুঁজে বের করে বিচার করা হয় নাই, এখনো পর্যন্ত বিচার করা সম্ভব হয় নাই, আমাদের মন ভরবে, আমরা বিচার করব। কয়, কি বিচার করতে চাও বলো? খ্রিস্টানরা সবাই মিলে আন্দোলন করতেছে। কয়, মিশরের গভর্নর বলেছে মুসলমানদের নবীকে অপমান না কইরা, আল্লাহ এবং তার নবীর অপমান না কইরা যা বিচার চাইব সেই বিচারে তিনি রাজি হয়ে যাবে।
আমরা খ্রিস্টানরা রায় হলো, খ্রিস্টানদের সিদ্ধান্ত হলো গভর্নর আমর ইবনুল আসের নাক আমরা কাটিয়ে ফেলবো, ওনার নাক আমরা ছিদ্র করে দেব, তাহলে আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, আমাদের গুসাও থামিয়া যাবে, আন্দোলন থামিয়া যাবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ভরা মজলিসে ঘোষণা দিয়ে দিলেন, হ্যাঁ আমি ওয়াদা করেছিলাম, আমি মুসলমানদের মিশরের গভর্নর হিসাবে ওয়াদা করেছিলাম, মুসলমানদের নবী এবং আল্লাহ এবং তার রাসূলকে অপমান করা ছাড়া যা সিদ্ধান্ত চাও তাই আমি মেনে নেব। যেহেতু আসল আসামিকে খুঁজে পাই নাই, নির্দিষ্ট তারিখ অনুযায়ী তোমরাও আমার নাক ছিদ্র করে ফেলেও আমি রাজি আছি। মুসলমানদের ভিতরে, মনের ভিতরে অনেক শোক প্রকাশ পাইতেছে। সমস্ত মুসলমান আশ্চর্য হয়ে গেলেন, সবাই কাঁদতেছে। নির্দিষ্ট টাইমে আমর ইবনুল আস ক্ষত বিক্ষত হয়ে যাবে, আমর ইবনুল আসের নাক কেটে ফেলা হবে, নাক ছিদ্র করে দেওয়া হবে। খ্রিস্টান পাদ্রীর হাতের মধ্যে ছুরি বা চাকু রাখা আছে, রেডি, যখন নাক নির্দিষ্ট সময়ে কেটে ফেলা হবে, ছিদ্র করে ফেলা হবে। এমনই মুহূর্তে হাজার হাজার মানুষ উপস্থিত। একজন হাত উঁচু করে সামনে আইসা ডাক দিয়া কয়, আপনারা থামেন, মিশরের গভর্নর আমর ইবনুল আসের নাক কাটতে হবে না, আমি হলাম আসল আসামি। আমি আপনাদের মূর্তির নাক ভেঙে ফেলেছিলাম, তবে ইচ্ছে করে ভাঙ্গি নাই। আপনারা গভর্নরের আমর ইবনুল আসের নাক আপনারা কাইটেন না, ছিদ্র করিয়েন না, যা বিচার করার আমার উপরে করেন, প্রয়োজনে আমার নাক কাটিয়া ফেলেন, তারপরও গভর্নরকে বাঁচায়া দেন। হাজার হাজার মানুষ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছেন, তাহলে এই মুহূর্তে তুমি নিজের দোষ স্বীকার করছো কেন? বলে, আমি ভেবেছিলাম সাধারণ একটা বিষয়, আসামি যখন খুঁজে পাবে না তখন এমনিই মামলা খালাস হয়ে যাবে। যখন দেখতেছি এমন একজন ভালো শাসক গভর্নর আমর ইবনুল আসের নাক কাটা যাবে, আমি আর চুপ থাকতে পারছি না। তবে আমার বিচার করেন, তার আগে আমার আসল ঘটনা শোনেন। আমি কিন্তু ইচ্ছে করে আপনাদের মূর্তির নাক ভাঙ্গি নাই। আমি একজন পাখি শিকারী, পাখি শিকার করি। আমি তীর রেডি করলাম, পাখির গায়ে মারবো, পাখি উইরা যায়া বিশাল মূর্তির নাকের মধ্যে বসছে। আমি পাখির মধ্যে তীর মারলাম, পাখি উইরা ফুরুত করে অন্যদিকে চলে গেছে। পাখি চলে গেছে এবং তীরটা যায়া মূর্তির নাকের মধ্যে লাগছে, এই জন্য মূর্তির নাক ভাঙছে। আমি ইচ্ছে করে ভাঙ্গি নাই। আমি যেহেতু নিজের দোষ স্বীকার করলাম, গভর্নর, মিশরের গভর্নর, মুসলমানদের বাদশাহ আমর ইবনুল আসের নাক কাটেন না, আমার নাক কাটেন, অসুবিধা নাই। বিচার কার্যক্রম দেখা হাজার হাজার খ্রিস্টান পাদ্রী সহ হাজার হাজার খ্রিস্টান এবার ডাক দিয়া কয়, মুসলমানদের গভর্নর যদি এমন হয়, মুসলমানদের বিচার কার্যক্রম যদি এমন হয়, তাহলে আমরা আর খ্রিস্টান থাকতে চাই না। সেদিন মিশরের জমিনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত রেখা খ্রিস্টান পাদ্রীগুলো সহ হাজার হাজার বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক মন্ত্রী আইসা বাদশাহ সুলাইমান পয়গম্বরকে আইসা ডাক দিয়া কয়, হে বাদশাহ সুলাইমান, আমার হাতে একটা বোট আছে, সোনা বোট আছে, আপনি বলে দেন তো এই বোটটা কার রিজিক? বাদশাহ সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে যাই না, তারপরে জানালেন, হ্যাঁ, এই বোটটা অমুক দেশের অমুক এলাকার একটা মুরগের রিজিক, এটা তোমার আমার রিজিক নয়। উজির ডাক দিয়া কয়, হে বাদশাহ সুলাইমান, আমার হাতে আছে বোট, আর এখান থেকে অনেক দূর হলো নির্দিষ্ট গ্রাম, যেই জায়গার কথা আপনি বলতেন সেই জায়গার মুরগটা আমার হাতে আছে বোট। এই সোনা বোট আবার সেখানের রিজিক, মুরগের রিজিক হয় কিভাবে? আমি খেয়ে ফেলবো বইলা বোটটাকে তার মুখের দিকে যখন আনছে,
দূর থেকে বোটটাকে এভাবে ঢিল মারছে, ফিক্কা মারছে, মুখের ভিতরে যাবে, হা করছে, ঢিল মারছে, মুখের ভিতরে না যায় নাকের ছিদ্র দিয়া ঢুইকা গেছে, অথবা মুখের ভিতরে ঢুইকা পেটে যায় নাই, নাকের ভিতরে আটকায় গেছে, নাকের সাইডে আটকায় গেছে। এবার উজির দিশেহারা হয়ে ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশাহ সুলাইমান, আমি তো খাইছিলাম, বোট আমার চেহারার দিকে মারছিলাম, মুখের ভিতরে ঢিল মারছিলাম, নাকে আটকে গেছে, আবার কি করতে পারি পরামর্শ দেন। ডাক্তার আনছে, ডাক্তার চিকিৎসা কইরা তারপরও তাকে সুস্থ বানাতে পারে না। ডাক্তারদের বোর্ড গঠন করা হলো, নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দিয়েও চিকিৎসা করানো হলো, কোনো উন্নতি নাই, সুস্থ বানাতে পারে না। নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারাও চিকিৎসা করায় শ্বাস পর্যন্ত ডাক দিয়া কয়, আমরা পারবো না, অমুক দেশের অমুক শহরে একটা, অমুক গ্রামে একটা ডাক্তার আছে, তার কাছে নিয়ে যাও। নির্দিষ্ট গ্রামে নির্দিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলো। নির্দিষ্ট হাসপাতালের গেট দিয়া যখন ঢুকবে, গেটের বাইরে দেখে কয়েকটা মোরগ, 2-3টা মোরগ দেখা যায়। কয়েকটা মোরগ ঘাস খাচ্ছে, আদার খাইতেছে, খাবার খাইতেছে, ঘোরাফেরা করতেছে। গেটের কাছে মোরগ দেখতে পাইল। এবার তিনি একটা হাসি মারলেন, কাশি মারলেন, হাসির সাথে কাশির সাথে ওনার মুখের ভিতরে নাকের মধ্যে যেই বোট আটকে ছিল সেটা হাসির মাধ্যমে সেখান থেকে বের হয়ে সামনে পড়ে গেছে। দৌড় দিয়া কয়েকটা মুরগের মধ্যে একটা মুরগ সামনে আইসা টপ করে সেই সোনা বোটটাকে গিলে খেয়ে ফেলছে। উজির আবার ডাক দিয়া কয়, আরে ঠিকই তো বলছিল, এটা মুরগের রিজিক। বাদশাহ সুলাইমান পয়গম্বরের হাতে দইরা মাফ চাইলেন, ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশাহ সুলাইমান, আপনার কাছে আমি ক্ষমা চাই, মাফ চাই, আমার ভুল হয়ে গেছে। আসলে এটা আমার রিজিক ছিল না, এটা অমুক এলাকার একটা মুরগের রিজিকই ছিল। যেরকম সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদে মুলক সারওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সারওয়ারি, শুধুমতে আও খাতে মাস দেওয়া পরি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়। ওনার সিংহাসন বর্তমান জামানার যে বিমান আছে, বিমানের মতো এক দেশ থেকে আরেক দেশে যায়। তবে আমাদের দেশের বিমান নামতে গেলে, উঠতে গেলে এয়ারপোর্ট লাগে, বিমানবন্দরের প্রয়োজন হয়। বাদশাহ সুলাইমান পয়গম্বরের বিমান উঠতে নামতে কোনো বিমানবন্দর, এয়ারপোর্টের কোনো জরুরত নাই, প্রয়োজন ছিল না। আমাদের বিমান চলতে গেলে অক্টেন লাগে, ফুয়েল লাগে, তেল লাগে। বাদশাহ সুলাইমান পয়গম্বরের বিমান চলতে গেলে কোনো তেলের প্রয়োজন ছিল না। আমাদের বিমান চালানোর জন্য ড্রাইভার লাগে, পাইলটের প্রয়োজন হয়। বাদশাহ সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের বিমান চলতে গেলে কোনো পাইলটের প্রয়োজন ছিল না। বা সুলাইমা দাদে মুলক সারওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সারওয়ারি, শুধুমতে আও খাতে মাস দেওয়া পরি। বাদশাহ সুলাইমান পয়গম্বর এক দেশ থেকে আরেক দেশে বিমানের মতো উড়ে উড়ে যাচ্ছিলেন। তখনকার জামানায় বিমান ছিল না। বিমানের মতো উড়াটা দেখে একটা কৃষক আশ্চর্য হয়ে জবান খুইলা বলেছিল, সুবহানাল্লাহ। কৃষক কৃষি কাজ করতেছে আর উপর দিয়ে উইরা যাইতেছে সিংহাসন তখতে সুলাইমান। তখতে সুলাইমানি উড়ে যেতে দেখা কৃষক বেচারা জবান খুইলা বলেছেন সুবহানাল্লাহ। আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলেছেন। এই কৃষকের সুবহানাল্লাহ বলার আওয়াজটা বাতাসের মাধ্যমে সুলাইমান নবীর কানে আল্লাহ পৌঁছায়া দিলেন। হযরতে বাদশাহ সুলাইমান পয়গম্বর সিংহাসন নিচে নামায় আনলেন। সিংহাসন থেকে নাইমা, কারণ বাদশাহ সুলাইমান পয়গম্বরের বিমান ল্যান্ড করার জন্য এয়ারপোর্টের প্রয়োজন হয় না, বিমানবন্দরের প্রয়োজন হয় না। বাদশাহ সুলাইমান এরই ক্ষেতের আইরের মধ্যে সিংহাসনটা নামায়া এরই ক্ষেতের লাল দিয়া যখন কৃষকের সামনাসামনে আসতেছে,
কৃষক ভয়ে কাঁপতেছে। সুলাইমান নবী ডাক দিয়া কয়, হ্যাঁ কৃষক ভয় পাবার কিছু নাই, তুমি একটু আগে আমার তখতে সুলাইমানি দেখা জবান কইলা কি বলেছিলা? কয় আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আমি সুবহানাল্লাহ বলেছিলাম আশ্চর্য হয়া। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, হ্যাঁ কৃষক ভয় পাবার কিচ্ছু নাই, তুমি যে একবার আমার সিংহাসন দেখা সুবহানাল্লাহ বলেছ, তোমার সুবহানাল্লাহর দাম তুমি জানো কিনা? কয় জানি না। কয় আমার তখতে সুলাইমানি, আমার মন্ত্রী পরিষদ সহ আমার সিংহাসন যদি এক পাল্লায় রাখা হয়, আমার সংসদ ভবনটা যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার একবার সুবহানাল্লাহ যদি আর এক পাল্লায় রাখা হয়, হে কৃষক ভয় পাবার কিছু নাই, আমার তখতে সুলাইমানির চাইতে তোমার একবার সুবহানাল্লাহর দাম আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হয়ে যাবে। এই জন্য সুবহানাল্লাহর জিকির বেশি বেশি করব আমরা। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের সফরে দেখতে পাইলেন অসংখ্য ফেরেশতারা সুবহানাল্লাহর জিকির করতেছে, অসংখ্য ফেরেশতারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, অসংখ্য ফেরেশতারা শুধু জিকিরে মগ্ন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাজিল মালিকিল মুলক সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। এভাবে আল্লাহ তাআলার প্রশংসায় লিপ্ত আছে ফেরেশতারা। আল্লাহর হাবিব দেখতে পাইলেন বিশাল বড় একটা মোরগ দেখা যায়। জিজ্ঞেস করা হলো, হে জিব্রাইল, বিশাল বড় মোরগ দেখা যায়, এই মোরগটা আসমানে কি করে? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা মোরগ নয়, এটা মোরগের বেশে আল্লাহ বিশাল আকৃতির একটা মোরগ বানায় রাখছে, এটা একটা ফেরেশতা। এই মুরুগ বেশি ফেরেশতার কাজ হলো আল্লাহ তাআলার প্রশংসা করা। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আসমানের মুরুগটা সুবহুন কুদ্দুসুন বলে, জমিনের মুরুগরাও তার সুরের সঙ্গে সুর মিলায় সুবহুন বলে। আমরা শুনতেছি কুকুরু কু বলে মুরগ ডাকতেছে, না না, যদিও এটা এইভাবে ডাকতেছে আমরা শুনতে পাই। আসমানের সেই মুরগ ফেরেশতার সঙ্গে জিহ্বা মিলায়া মিলায়া, ঠোঁট লড়ায়া লড়ায়া, আওয়াজটা মিলায়া মিলায়া জমিনের মুরগরাও পড়ে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আসমানের ফেরেশতারাও সব সময় জিকির করে। গাছ আল্লাহর জিকির করে, যতদিন আল্লাহর জিকির জারি থাকবে ততদিন গাছের জীবন বেঁচে থাকবে, ততদিন বাঁচতে পারবে। যতদিন মাছ আল্লাহর জিকির জারি থাকবে ততদিন মাছটাও জিন্দা থাকতে পারবে। আল্লাহর জিকির যখন বন্ধ হয়ে যাবে তখন মাছের মরণ হয়ে যাবে। আল্লাহর জিকির যখন বন্ধ হয়ে যাবে তখন গাছের মরণ হয়ে যাবে। এই সমস্ত জিকিরগুলো আমরা বেশি বেশি করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে করতে আমরা বড় আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারবো। কোনো খাজা বাবার নামে জিকির চলবে না, কোনো পীর বাবার নামে জিকির চলবে না, কোনো বাবার নামে জিকির করা যাবে না। জিকির চলবে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলার জিকির করে অনেক মানুষ আল্লাহ আল্লাহ হয়ে গেছে। আল্লাহর একজন আল্লাহর গোলাম হজ্জের সফরে রওনা হলেন। আল্লাহর এক বান্দা আল্লাহর ওলি হজ্জের সফরে রওনা হলেন। অনেক বৎসর আগের কথা ভাইয়েরা আমার, অনেক বৎসর আগের ঘটনা। আল্লাহর ওলি পায়ে পথে হেঁটে হজের পথে রওনা হলেন। তখনকার জামানায় বিমানের ব্যবস্থা ছিল না, বিমান আবিষ্কার হয় নাই। আল্লাহর বান্দা হজ্জের কাফেলার সঙ্গে হজ্জের পথে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে তাদের কাফেলা যখন তাবু গাড়ছে, রাত্রি যাপন করতেছে, সকালবেলা ফজরের নামাজের পর আল্লাহর বান্দা একটা নদীর কিনারা দিয়ে হাঁটে। হাঁটতে 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 দেখতেছেন একজন বোরকাওয়ালি মহিলা দেখা যায়।
একজন দিনদার সুন্নতি বোরকাওয়ালি একজন মা, একজন মহিলা নদীর কিনারায় তিনিও হাঁটতেছে। তিনি দূরত্ব বজায় রেখে দেখতেছেন মহিলাটা কি করে। এই মহিলাটা নদীর কিনারায় ভাসতে ভাসতে কয়েকটা মরা হাঁস আসতেছে। এই মহিলা চতুর্দিকে তাকায় দেখে কেউ ওনাকে দেখছে না, কেউ নাই দেখা যায়। ফাঁক বুঝে গ্যাপ দেখা তিনি দেখেন কেউ নাই। উনি ওনার ব্যাগের ভিতরে মরা একটা বা দুইটা হাঁস নিয়ে বাড়ির পথে রওনা হয়ে যায়। আল্লাহর ওলি হাজী সাহেবের কৌতূহল জাগলো মনে, প্রশ্ন কি ব্যাপার? মরা হাঁস নিয়ে ব্যাগের ভিতরে নিয়ে মহিলা কোথায় যায়? মহিলা যেন বুঝতে না পারে দূরত্ব বজায় রেখে আল্লাহর ওলি হাজী সাহেব পিছনে পিছনে রওনা হয়ে যায়। যাইতে 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 সামনে যায় দেখে মহিলা একটা ঘরের ভিতরে ঢুকছে। দুইকা আগের থেকে পানি বসানো আছে, ফুটানো পানির ভিতরে হাঁসগুলো জবে কইরা সেখানে দিছে মরা হাঁস কাইটা। মরা হাত গোস্তগুলা কাইটা রান্না করতেছে। আল্লাহর ওলি হাজী সাহেব দরওয়াজায় টোকা দিলেন, দরওয়াজা খোলা হলো। ডাক দিলেন, কি করেন আপনি মরা হাঁস দিয়া? কয়, আমার বাচ্চাগুলো অনেক দিন পর্যন্ত অসুস্থ, আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। এই যে দেখেন ক্ষুধার যন্ত্রণা, হে মা খাবার দাও খাবার দাও খাবার দাও বলতে বলতে কানতে কানতে বাচ্চাগুলো ঘুমায় গেছে। বাচ্চাগুলো ঘুমায় গেলে আমি বের হলাম খাবারের সন্ধানে। আমি পর্দানিশী নেককারিনী মহিলা, নামাজি মহিলা, আমি কাহারো বাসে কাজও করতে পারি না, আমি কাজেও যেতে পারি না, অভাবের সংসার বাচ্চাগুলোকে খাওয়াতে হবে। আমি বের হয়ে দেখি মরা কয়েকটা হাঁস নদীর পানিতে ভাসতেছে। সেখান থেকে মরা হাঁস উঠায় আনলাম, রান্না করে বাচ্চাগুলোকে খাওয়াবো। বাচ্চাগুলোর জান বাঁচাতে হবে, এই জন্য মরা হাঁস নিয়ে আসলাম। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, হে মা, আমার কাছে এত 1000 টাকা আছে, এগুলো তোমারে দিয়া দিলাম, বাজার করে নিয়ে আসতেছি, দাঁড়াও। হাজী সাহেব হজ করতে যাবেন, কয়েক হাজার টাকা সাথে আছেন, হাজার হাজার টাকা ওনাকে দিয়া দিলেন। তখনকার জামানায় ছিল টাকার অনেক মূল্য। কয়েক হাজার টাকায় বর্তমান জামানার কয়েক লক্ষ টাকা মূল্য হবে, আরো বেশি হবে। তৎকালীন জামানায় টাকার মূল্য ছিল অনেক। তখনকার 3000 মানে বর্তমান 3 লাখের আরো বেশি হয়ে যাবে। হাজী সাহেব হজের খরচ সবগুলো ওই মহিলাকে দিয়া উনি আর হজ্জের সফরে যায় নাই। উনি ওনার বাড়ির পথে রওনা হয়ে গেলেন। হাজী সাহেবরা হজ্জের সফর শেষ করে যখন বাড়িতে আসলেন, ওনার কাফেলার সব হাজী সাহেবরা ওনার বাড়িতে ভিড় জমাইছে। আয়েশা কয়, অমুক আল্লাহওয়ালা আপনি কোথায়? আপনি আসেন। কয়, কি হয়েছে বলো? কয়, আপনাকে হজ করতে দেখলাম কিন্তু আমাদের সঙ্গে আসলেন না, কি ব্যাপার? কয়, আমি তো হজ্জেই যাই নাই। কয়, কি হয়েছে বলো? কয়, আমরা যখন আরাফার ময়দান থেকে মিনা মুজদালিফায় যাব তখন দেখলাম আপনি আমাদের সামনে দিয়ে হাঁটতেছেন। আমরা আপনাকে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু আপনি দ্রুত গতিতে হাইটা সামনের দিকে চলে গেলেন। দেখলাম আরাফার ময়দানে অবস্থা করলেন, মুজদালিফায় আপনাকে আমরা দেখেছি, জামারাতে পাথর মারতেও দেখেছি, মিনায় অবস্থানকালেও আপনাকে আমরা দেখেছি, কিন্তু আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাই নাই, আপনাকে ধরতেই পারি নাই। আমরা কাবা তোয়াফ করার সময় আপনাকে দেখলাম, সাফা মারওয়া সাই করার সময় আপনাকে দেখলাম, হজ্জের কার্যক্রম সব জায়গায় আপনার দেখা মিলল, কিন্তু আমাদের সঙ্গে কেন আপনি আসলেন না? কি হয়েছে আপনার? আল্লাহর ওলি বিস্তারিত ঘটনা ওনাদেরকে শোনালেন। এলাকার বড় বড় উলামায়ে কেরামদের কাছে নিয়ে যাওয়া হলো, ওনাদের কাছেও ঘটনা বিস্তারিত শোনানো হলো। আমি হজের সফরে যাই নাই কিন্তু আমি নাকি হজে গেছি, হজের সফরও করেছি, হজও করেছি। ওনারা বলতেছে এমন এমন ঘটনা। আমি তো একজন অসহায় মহিলা, তার বাচ্চাগুলোকে খাবারের জন্য এই মহিলা মরা হাঁস উঠায় আনছে খাবার জন্য। আমি চিন্তা করলাম
মরা হাঁস কেমনে খাবে? আমি উমরা করতে যাব, হজ করতে যাব, এর চাইতে বেশি দায়িত্ব হলো এই মহিলাকে আমার টাকাগুলো দিয়া দেওয়া, বাজার করে খাওয়ানো। আমি আমার হজের খরচ সব মহিলাকে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। এবার ইমাম সাহেব ডাক দিয়া বলে, হা, ইমাম সাহেব ছিল বড় আল্লাহওয়ালা। তিনি ডাক দিয়া কয়, আপনি যে দান সৎকা করলেন, মহিলাকে সব দিয়া দিলেন, আপনার হজ্জে না যায় টাকাগুলো তারকে দিয়া দিলেন, দরিদ্র মানুষকে দিয়া দিলেন। আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে আপনার হজটা আমল করায়া দিছে, আর সেই ফেরেশতাটা আপনার আকৃতি ধারণ কইরা সাফা মারওয়া সাইও করছে, শয়তানকে ঢিলও মারছে, জামারাতে পাথরও মারছে, মিনা, মুজদালিফায়, আরাফা, সব জায়গায় একজন ফেরেশতা আপনার আকৃতি ধারণ করিয়া আপনার পক্ষ থেকে হজ্জের আমলটাও করে ফেলেছেন। আমরাও যদি ইখলাসের সাথে দান সৎকা করি, আমাদেরকেও আল্লাহ হজ্জের সব দান করে দিতে পারে। যেই কথাটা বলতেছিলাম ভাইয়ারা আমার, বেশি জিকির করতে করতে আল্লাহওয়ালা হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর বিধানগুলো মানার পাশাপাশি বেশি বেশি আল্লাহর নামের জিকির করা লাগবে। আমি জিকিরের নাম হলো সুবহানাল্লাহ, আর একটা দাবি জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আদম নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বরের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ঈসা নবীর কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের উম্মতদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরতে মূসা নবীর উম্মতদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর শেষ নবীর উম্মতের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সুবহানাল্লাহর জিকিরের দাম আছে ভাইয়েরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দাম আছে। আরেকটা জিকির হলো আলহামদুলিল্লাহ। নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা। আমরা যখন নামাজি বান্দা বান্দি যখন নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা বান্দির সঙ্গে কুদরতি জবান দিয়া কথাবার্তাও বলেন। নামাজি যখন তিলাওয়াত করে আলহামদু, আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন কুদরতি আওয়াজ দিয়া, হে বান্দা, নামাজ শুরু করেছো, নামাজের শুরুতেই বলতেছো আলহামদু, তাহলে লিমানিল হাম, সমস্ত প্রশংসা কার জন্যে? আমরা জবাব দেই লিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। আল্লাহ আবার প্রশ্ন করেন, আমরা জবাব দিই রব্বিল আলামিন। আল্লাহ আবার প্রশ্ন করে রব্বুল আলামিন কে, তার পরিচয় বললাম না, জবাব দিই আর রহমান আর রহিম। এইভাবে নামাজের ভিতরে আল্লাহ তাআলার সঙ্গে আমরা কথাবার্তাও বলি। আল্লাহ আবার প্রশ্ন করেন মার রহমান মানির রহিম, আমরা জবাব দিই মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, তিনি হলেন রহিম। যিনি রহিম তিনি হলেন রহমান, যিনি রহমান তিনি হলেন রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, প্রশংসা সবই কেবল তোমারি,
প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ হলো দামি জিকির। বায়ারা আমার সব সময় শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পরীক্ষা করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। সুখে দুঃখে সব সময় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। সব সময় মালিকের শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তাহলে আমরা কয়েকটা জিকির পাইলাম। একটা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা জিকির হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা জিকির একসাথে আমরা করতে পারি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা জিকির হলো আল্লাহু আকবার। পৃথিবীতে প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডে আল্লাহু আকবারের ধ্বনি হয়। ভাইয়ারা আমার, পৃথিবীর সবচাইতে পূর্ব প্রান্তে একটা জায়গা আছে, আন্তর্জাতিক সময় রেখা যেটা, সেই জায়গাটার নাম হলো ফিজি বা ফৌজি বলা হয়। ওখানে একটা টাইম লাইন আছে, আন্তর্জাতিক সময় রেখা আছে, ইন্টারন্যাশনাল ডেট লাইন আছে সেখানে। এর পাশে আছে একটা মসজিদ, সেখানে পৃথিবীতে সর্বপ্রথম ফজরের নামাজের আজান দেওয়া হয়। সেখান থেকে আস্তে আস্তে বাংলাদেশে ফজরের নামাজের আজান হয়। এরপরে ভারতে ফজরের নামাজের আজান হবে, পাকিস্তানে আজান হবে, বাংলাদেশ থেকে 2.5 ঘন্টা পর দুবাই, মালদ্বীপ, সেখানে আজান হবে, দুবাইতে আজান হবে। বাংলাদেশ থেকে 2.5 থেকে 3 ঘন্টা, 3.5 ঘন্টা পর সৌদি আরবে আজান হবে। বাহরাইন, ইরান, ইরাক, সিরিয়া, সেগুলোতে আজান হবে। এমন করে করে আবার ইন্টারন্যাশনাল ডেডলাইন থেকে জোহরের আজান শুরু হয়ে যায়। আস্তে আস্তে বাংলাদেশে জোহরের আজান হয়, সৌদি আরব পর্যন্ত আজান যায়। এরপরে আবার এর পশ্চিমে যেই দেশগুলো আছে সেখানে আজান হয়। আবার এদিক দিয়ে আসরের আজান শুরু হয়ে যায়। এইভাবে সেকেন্ডে সেকেন্ডে একটাই আওয়াজ, আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি, কৃষক, শ্রমিক সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সবসময় আল্লাহু আকবারের জিকিরটা আমরা করব। কাফের বেঈমান ইসলামের দুশমনেরা একটা আওয়াজকে এরা ভয় পায়। আমরা যখন স্লোগান দেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে কাফের বেঈমানরা ভয় পায়। বেঈমান খারাপ জিনেরাও আল্লাহু আকবরকে ভয় পায়। নাস্তিক মুরতাদেরাও, বেঈমানরাও এটা ভয় পায়। কাফের বেঈমান মানুষেরাও এটা ভয় পায়। ইসলামের দুশ্মন মুসলমানদের ভিতরে যারা মুনাফিক, এরাও আল্লাহু আকবরকে ভয় পায়। এই জন্য বেশি বেশি আল্লাহর নামের জিকির করব। কয়েকটা জিকিরের আলোচনা আমরা শুনলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা
হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরগুলো আমরা বেশি বেশি আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি 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 আল্লাহ পাকের জিকির করে জাকিরিন হয়ে তথা আল্লাহ বলনেওয়ালা হয়ে আল্লাহ ওয়ালা হয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।